এবারে ফিরে আসাটা একটু অন্যরকম। বেশ অনেকদিন পর একটা ভিডিও দিলাম। আমি লাস্ট যখন ভিডিও দিয়েছিলাম তখন আমার আব্বা বেঁচে ছিল, আর এখন আমি এতিম হয়ে গিয়েছি। আমি একটা পোস্ট দিয়ে সবাইকে জানিয়েছি। সবাই অনেক দোয়া করেছেন আমার আব্বার জন্য, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। আশা করছি যে যেখান থেকে বসে এই মুহূর্তে এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে অনেকদিন পরে ভিডিও নিয়ে হাজির হয়েছি। মনটা ভালো লাগছিল না, তো ভাবলাম যত দ্রুত কাজে ফিরবো মনটা হয়তো তত দ্রুতই ভালো হবে, বা সব কিছু থেকে বা সব কষ্ট থেকে একটু দূরে থাকতে পারবো। বাবা হারানোর কষ্ট আসলে যাদের বাবা হারিয়েছে একমাত্র তারাই বোঝে, এর বাইরে কেউ কখনোই বুঝবে না। আমার এই ভিডিওগুলো কিন্তু বেশ অনেক দিনের করা, মানে বেশ অনেক দিনের ভিডিও একসাথে জোড়া লাগিয়ে আমি একটা ভিডিও মেক করার ট্রাই করেছি। এটা ইনফরমেটিভ ভিডিও বলতে পারেন। আপনাদের অনেকেরই দেখা যায় যে মা বাবা বা কাছের আত্মীয় স্বজন অসুস্থ থাকে বা অনেকদিন বিছানায় পড়ে থাকে, তো তাদের ট্রিটমেন্ট বা আমরা আমার আব্বার ট্রিটমেন্টটা কীভাবে করেছি সেটা নিয়েই আমি আপনাদেরকে বলবো আজকে। আমার আব্বা যখন অসুস্থ হয় তখন কিন্তু দেশে বেশ গ্যাঞ্জাম চলছিল, তখনও শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার ছিল। তো সেই অবস্থায় চাঁদপুরে গিয়ে আব্বাকে ঢাকায় এনেছিলাম, তখন থেকে আব্বা স্কয়ার হসপিটালে ছিল। তো আব্বা প্রায় 40 দিন স্কয়ার হসপিটালে থাকার পরে হসপিটাল থেকে রিলিজ দিয়ে বাসায় নিয়ে এসেছি। আর আসার পরে হচ্ছে বাসায় একদম হসপিটালের মতো একটা রুম করে ফেলেছিলাম আমরা। এই যে হসপিটালের একটা বেড, সেই সাথে কেয়ার গিভার বা নার্স যেটাই বলেন, 24 ঘন্টা একজন কেয়ার গিভার আব্বার সাথে থাকতো। তিনি আব্বা দেখাশোনা করতো, আর উনি কি দেখাশোনা করছে সেটা আমরা বাসার সবাই মিলে মনিটর করতাম। আর কেয়ার গিভারের পাশাপাশি আব্বা যেহেতু হাঁটতে পারতো না, এই কারণে একজন ফিজিওথেরাপিস্ট ছিল। প্রতিদিন একজন ফিজিওথেরাপিস্ট এসে আব্বাকে ফিজিওথেরাপি দিত। আর কেয়ার গিভার নেওয়ার দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে 12 ঘন্টা আর একটা হচ্ছে 24 ঘন্টা। তো আমরা 24 ঘন্টাটাই নিয়েছিলাম। এই কেয়ার গিভারদের মধ্যেও কিন্তু ক্যাটাগরি বা লেভেল থাকে। কেউ বিএসসি করা, কেউ নর্মাল ট্রেনিং করা, অথবা কেউ হচ্ছে ডিপ্লোমা ট্রেনিং করা। তো আমরা একজন বিএসসি নার্সিং নিয়েছিলাম আব্বার জন্য, যিনি 24 ঘন্টা আব্বার দায়িত্বে ছিলেন। এটা বলছি কারণ অনেকেই কিন্তু জানেন না যে কেয়ার গিভার বা কেয়ার গিভিং সিস্টেম বাংলাদেশে আছে। আবার অনেকেই জানেন এটা আসলে এখন বেশ প্রচলিত একটা বিজনেস বা সেবামূলক কাজ বলতে পারেন। এজেন্সি থেকে প্রোভাইড করলে হয় কি সিকিউরিটি ইস্যুটা একটু কম থাকে, থাকে না তা না, একটু কম থাকে আর কি। আর যারা পার্সোনাল নিতে চান তারা অবশ্যই প্রফেশনাল ডকুমেন্ট দেখে তারপরে নেবেন। বাসার সবাই মিলে আসলে এরকম রোগী হ্যান্ডেল করা খুবই টাফ হয়ে যায়। যারা পারেন তারা তো পারেননি, আর আমাদের মতো হচ্ছে যারা পারেন না তাদের জন্য এই কেয়ার গিভিং সিস্টেমটা, এটা আমি মনে করি খুবই ভালো একটা সিস্টেম। তো আব্বাকে বাসায় আনার পরে প্রায় 18 দিনের মতো আব্বা বেঁচে ছিলেন। তো এই 18 দিন আমরা কেয়ার গিভার নিয়েছিলাম। সেই সাথে যে হসপিটালের বেডটা আছে, সাকশন মেশিন, সেগুলোও কিন্তু কেয়ার গিভার এজেন্সি থেকে অন পেমেন্টে নেওয়া হয়েছে। আমার কাছে কেউ যদি কেয়ার গিভার এজেন্সির নাম জানতে চান, আমি পার্টিকুলার কোনো এজেন্সির নাম বলবো না, কারণ এখন অনেক ধরনের এজেন্সি আছে। আপনারা যাচাই বাছাই করে একটা এজেন্সি থেকে আপনাদের পছন্দ মতো কেয়ার গিভার যদি প্রয়োজন হয় নিয়ে নেবেন। এর মধ্যে কিন্তু আমরা আব্বাকে দাফন করে আব্বার জন্য মিলাদ পড়ে ঢাকাও চলে এসেছি। ঢাকায় এসে তো এজ ইউজুয়াল সংসারের কাজে লেগে গিয়েছি। আব্বার জন্য এত এত ওষুধ কেনা হয়েছিল, এত এত খাবার কেনা হয়েছিল, সব কিন্তু শেষ করে যেতে পারেনি। দেখেন রিজিক কত বড় একটা জিনিস। আমরা 3 ভাই বোন মিলে 2টা মাস রীতিমতো যুদ্ধ করেছি আব্বা যেন সুস্থ হয়ে যায় বা আব্বার সুস্থতার জন্য। এর আগেও 2021 সালে আব্বা এরকম অসুস্থ হয়ে প্রায় 18 দিন স্কয়ার হসপিটালে ছিল। সেবার আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বাসায় ফিরেছে, কিন্তু এবার বাসায় ফেরার পরও কিন্তু আব্বাকে বাঁচাতে পারলাম না। কথায় আছে না, রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ রাখেকে। আল্লাহ হয়তো আমাদের নসিবে এবার এরকমই রেখেছিলেন। বাবা হারার কষ্ট যে কি সেটা হচ্ছে শুধুমাত্র তারাই বুঝবে যাদের বাবা হারিয়েছে বা যাদের বাবা এই পৃথিবীতে এখন আর জীবিত নেই। আমি আমার আব্বার ছোট মেয়ে ছিলাম এবং সেই সাথে খুব আদরের মেয়ে ছিলাম। কেন জানি বারবার আমার মনে হতো যে আব্বা এভাবেই থাকুক, বেঁচে থাকুক, তাও তো আব্বা বলে তাকাতো। কিন্তু এখন সবকিছু চারিদিকে কেমন যদি শূন্য শূন্য লাগে। আমি জানি দোয়া করা ছাড়া এই মুহূর্তে আমার আর কিছুই করার নেই, তারপরও খারাপ লাগে। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।